এনবিআর এর কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর আবারও প্রাণ চাঞ্চল্য ফিরেছে সারা দেশের বন্দরগুলোতে। কর্মব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকেই পুরোদমে চলছে বন্দর এবং কাস্টমসের কার্যক্রম। চট্টগ্রাম বন্দরে চলছে পণ্য ওঠানামার কাজ। কাস্টমসে শুরু হয়েছে শুল্কায়ন। আটকা পড়া 40,000 কন্টেইনার দ্রুত সময়ে খালাসের চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন বন্দর সচিব। এদিকে সকাল থেকে বেনাপোল কাস্টমসের কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন। আর এতে দীর্ঘ 12 দিন পর বেনাপোল কাস্টমস হাউসে কর্মচাঞ্চল্য ফিরেছে। এছাড়াও হিলি, ভোমরা, সোনা মসজিদ, বুড়িমারি ও আখাউড়া স্থলবন্দরেও আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। দুদিন আমাদের কাজ বন্ধ ছিল। বন্ধ থাকাতে আমাদের যে কাজের পেশা 4 গুণ বেড়ে গেছে। কাজ চালু হওয়াতে আমরা অনেক খুশি। দীর্ঘ 7 দিন আমরা বেকার বসেছিলাম, কোনো কাজে ছিলাম না। গতকালকে একটা সিদ্ধান্ত হয়েছে যে আজকে সোমবার, আজকে থেকে কাজ হবে, সেই জন্য আমরা আজকে কাজ করতে আসছি। ধন্যবাদ আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি চট্টগ্রাম বন্দরের পণ্য উঠানামা পুরোদমে শুরু হয়েছে। কাস্টমসের যে শুল্কায়ন আমরা একটু দেখানোর চেষ্টা করছি। কাস্টমসে যেহেতু দুদিন একেবারে শাটডাউন ছিল, তার কারণে ব্যবসা বাণিজ্য একেবারে বন্ধ ছিল। শুল্কায়ন করতে চাইলেও কিন্তু শুল্কায়ন করতে পারেনি ব্যবসায়ীরা। আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখছি উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছেন। এখানে যারা শুল্কায়ন করতে এসেছেন তারা কিন্তু তাদের ভিড় দেখা যাচ্ছে কাস্টমসের চারিদিকে। শুল্কায়নের কাজও কিন্তু চলছে। তবে তাদের যে দাবি যে প্রতিদিনে একটা বড় সমস্যা হয় সার্ভার ত্রুটি, সেই সার্ভার ত্রুটি যেন না হয় সেদিকে কিন্তু কাস্টমস কর্তৃপক্ষের নজর রাখার দরকার আছে বলে তারা জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি সিএনএফে যারা আছেন। দুদিন ধরে যে একেবারে কিন্তু পণ্য খালাস বন্ধ ছিল, আপনাদের কার্যক্রম চলেনি, তো আজকের কি অবস্থা একটু যদি বলেন। আসলে আমরা এই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যাদের এই যে সকল অথরিটি ছিলেন তারা আজকে একটা সুন্দর একটা সমাধান দিয়েছেন। এবং এই যে আজকে দেখছেন কাজের যে মানুষের যে আনাগোনা, আমরা আবার ঠিক আগের মতোই একদম সুন্দরভাবে আমরা কাজকর্ম শুরু করেছি এবং আশা করি এই ধরনের কোনো সমস্যা যেন আর সামনে ভবিষ্যতে না হয়। কারণ আমরা কিন্তু অলরেডি অনেক যানজটে আছি। তীব্র যানজট বলতে আমাদের কন্টেনার জট, শিপিংয়ের জট, তারপরে হচ্ছে আপনার যে কাস্টমসের জট, এই যে ডেলিভারি প্রসেসিং, এগুলো তো একটা লম্বা সময়। আমরা মনে করি যে আগামীতে এই ধরনের কোনো সমস্যার যেন উদ্ভব না হয় এবং আমরা যারা সাধারণ যে ব্যবসায়ী আছি তারা যেন আমরা সুন্দরভাবে ব্যবসা করতে পারি। ব্যবসায়ীরা কেমন লোকসানে পড়ছে বলে মনে করেন? প্রচুর পরিমাণ। এই কয়েকদিন যে কলম্বিয়া ছিল তাতে করে দেখা যাচ্ছে যে প্রায় 1000 কোটি টাকার মতো আমাদের এই বন্দরের যে লস, এটা আসলে অপূরণীয়। কল্পনা করতে পারবো যে আমরা কী পরিমাণ আমরা লসে আছি। তো আমরা আশা করি এই ধরনের লস যেন আমাদের এই বন্দর এবং কাস্টমস আর না আসে। বুঝতে পেরেছেন যে এখানে যারা ভুক্তভোগী আছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে এখানে এখন শুল্কায়ন হচ্ছে, শুল্কায়নের কোনো সমস্যা হচ্ছে না, গতি অনেক ফিরেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারাও যেমনটা জানিয়েছেন পণ্য খালাস পুরোদমে শুরু হয়েছে। যেখানে 40,000-এর বেশি কন্টেনার আটকা পড়েছিল দুদিনের যে টানা শাটডাউনে, তার কারণে কিন্তু তারা হতাশের কথা বলছিল গতকাল। আজকে সকাল থেকে তারা পুরোদমে কাজ শুরু করেছে। তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে পণ্য খালাসের কাজটা তারা শেষ করতে চাচ্ছে, যেন চট্টগ্রাম বন্দরের যে ধারণ ক্ষমতা মধ্যে যেন কন্টেনার থাকে। এমনকি জাহাজ যেগুলো আটকে আছে, কন্টেনারবাহী জাহাজ বিদেশ থেকে এসেছেন, সেই জাহাজগুলোর পণ্য খালাসও তারা শুরু করেছেন। তো বিদেশে যে জাহাজগুলো নিয়ে ড্যামারেজ গুনতে হয়েছে আমদানিকারকদের, দ্রুত সময়ের মধ্যে জাহাজগুলো ছেড়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। পরবর্তী পুরো তথ্যদের আমরা জানানোর চেষ্টা করব। এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।